আমি যেটা জানতে পেরেছি, এটা পিছন থেকে কি আসার কোনো ব্যবস্থা আছে বা বাগান পথে বা এই পথে এসে ওই জায়গা বসে চিকিৎসা ওই জায়গা বসে হয়েছে। আপনার ওই বারান্দায় বসে আমরা বারান্দায় না, বারান্দার সাইডে, বারান্দার সাইডে আমরা দেখাবো ও জম দিয়ে আপনারা দেখতে থাকুন গোলের পিছনে। গোলের পিছনে এই মাহতাব। যেটা জানতে পেরেছি, এই মাহতাবকে নাকি উনি একটা মুরগির ফার্মের কাছে ঘুমানো ছিল, সেখান থেকেই নাকি তাকে কিছু দুষ্কৃতীরা বা যাদের নামে মামলা হয়েছে তারা নাকি তাকে মারধর করে হত্যা করা হয়েছে, এভাবে একটা অভিযোগ আসছে। কিন্তু পরবর্তীতে মানে রিপোর্ট দেখে জানা গেছে যে ওঝা মানে রিপোর্ট দেখে সে সাপে মৃত্যুবরণ করেছে। আর এটা কি সত্য যে এখানে আসছিল ওই ব্যক্তি মাহতাব? হ্যাঁ আসছিল। সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা, কয়টা নাগাদ? রাত 11টা 12টার দিকে। 12টার দিকে। আমি আরো এক চাচির সঙ্গে কথা বলবো, আপনারা আছি। চাচি, এই যে ঘটনা আপনাদের এলাকায় তো মানে এই বিষয় নিয়েই বিভিন্ন আলোচনা সমালোচনা শুনছেন, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি যে ওনাকে নাকি মানে সাপে কেটেছে এবং আপনাদের এইখানে যে ওঝা আছে তার নিকট হয়েছিল, এটা আপনারা কতটা জানেন? জি চাচি বলেন তো। শুনেছি যে আইলো, কিন্তু আমরা আমাদের বাড়িতে এই পাশে আমরা ঘুমছিলাম, আমরা কিছু জানি না। ও আচ্ছা, পরে আচ্ছা। সকালে শুনেছি যে কার কার মুখে, কতজনের মুখে শুনেছেন আপনি এই কথাটা? এই আশেপাশে কই হইছে প্রতিবেশীদের সাথে। আপনি কতটা কি জানেন? আমি আরেকজন বোনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কি কোনো তথ্য জানেন যে তারা সে এই বাড়ি এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছিল, এরকম সত্য তো আপনি কি জানতে পেরেছেন? বমি হতে আর কি আইসা উনি বেশি বমি হয়েছে। আচ্ছা, বমি হয়েছে, তারপর আর কি আমার দেওয়ারে আর কি ডাইকে নিয়ে আপনার দেওয়ারের নাম কি? মহানন্দ। মহানন্দ। উনি কি এই ওঝার দায়িত্ব ওঝা করে আগে পরেও? শ্বশুর আর কি ওঝা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বংশপরা আমার শ্বশুর আর কি সে গাছ টাছ দিছে, গাছ দিয়ে কি ওই গাছ সাপে কামড়ায় খাওয়ালি আর কি ওই বিষটা আর কি নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আর কি গাছ খাওয়া দিলে তখন কি আর কি বাপটা ভালো থাকতেছে না বলে তখন কি আমি আমার দ্বারা হবে তবে না তোমরা অন্য ব্যবস্থা করো। তখন আর কি ওকে লোকজন টোন আসে টাসে ওই মোটর সাইকেল নিয়ে গেছে। ও তার আগে ওই মা তাহার কি ওই ফোন করেছে ওকে বাড়ি ফোন করেছে আর এই বান্ধে নিয়ে এলো পাও বেঁধে নিয়ে আসছিল। গামছা দিয়ে বান্ধে। এই ঘটনাটা কোথায় বসে হয়েছে দাদা, যদি আসেন, মানে আসছিল কোথা থেকে একটু যদি পথ দেখাতেন, আসেন। আর আমরা আরো আমাদের বৌদির সঙ্গে কথা বলবো যে ওঝা সাহেবের স্ত্রী আছে, আমরা একটু দেখবো যে এখান থেকে আসলে কোন পথ দিয়ে তা আসছিল। আমি যেটা তথ্য জানতে পেরেছি যে উনি এই কামড় খেয়ে তিনি ভিতরের রাস্তা দিয়েই এই ওঝার বাড়ি এসেছে। আর লাইভটা দেখুন এবং আরও লাইভ আসতেছে, ভিডিও আসতেছে। এই মৃত্যুবরণের সঠিক রহস্য উদ্ঘাটনের জন্যই আমরা এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। আমরা স্বচ্ছতার মধ্যে দিয়েই এটা সঠিক উদ্ঘাটন আমরা তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। যে আসলে ওই যে মাহতাব যিনি মারা গিয়েছেন, যেটা এলাকাবাসী বলছে আসার পর, যে উনি ভিতর থেকেই আসছে সেই যে রাস্তা, এখান থেকে কি ওই যাওয়া যায়, আসা যায়? এই যে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, এইখানে এসে বসছিল, যেখানে আসলে ট্রিটমেন্টের জন্য যেখানে বসছিল। এবং উনি নাকি ওই যে মাহতাব, উনি এও বলেছে যে আমি আসলে অনেক সময় পুলিশের ঝামেলা আছে। উনি রাজনৈতিক ব্যানারের মানুষ, আমরা যেটা জানতে পেরেছি, আওয়ামী লীগ সমর্থক উনি একজন ব্যক্তিত্ব, কিন্তু তার ওই প্রেশারের জন্যই নাকি উনি এও বলেছে যে আমি সামনে যাব না, আসলে পুলিশের সমস্যা আছে। উনি এখানে বসেই নাকি ট্রিটমেন্ট নিয়েছে। আমরা জায়গাটা দেখাচ্ছি আপনাদের, এখানে বসেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৌদি, দাদা বাবু কোথায় গেছে? কাজে গেছে। আপনি কি জানেন? আপনি তো সবচেয়ে আপনিও ঘুমছিলেন। পরবর্তীতে ওঠার পর কি সকালবেলায় পুলিশ আইছে, তা আসলে ওই জায়গা বেশি সবাই কয়টার দিক পুলিশ আসছে? সকালে? হ্যাঁ, কয়টার দিকে? সকালে মেলা সকালে আইছে। ওই সময় কয়টা বাজে তা তো আমি গণি দেইনি। আনুমানিক 5টা বাজবে না? ওই রকম 5টা দিক ঠিক আছে, তার আগেও হতে পারে। দেখি নাই কয়টা বাজে। পুলিশ আসছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, এসে কি কি জিজ্ঞেস করছিল, এটা আপনার কি জানেন? জিজ্ঞেস করেছে আমার স্বামীর কাছে, মানে আমি তো ঘুমছিলাম, আমি রাত্রে বেলা উঠি। সকালে যখন জিজ্ঞেস করছে পুলিশ, ওই কি গাছ খাওয়াইছো বা কোন পথে আইছে, তারপরে তারে কি সাপে আসলে কামড়াইছে। তা আমার স্বামী দেখে বলেছে তো ঠেয়ে সামর খাবার সাপে কামড়াইছে। তা গাছ সে আইসে এনে বইছে,
তারপরে এই আমার বাগনের সেট নিয়ে ও বাড়ি ফোন দিছে এই মাথা পুলিশ যখন আসলো, পুলিশ তো পরের দিন আসলো, হ্যাঁ সকাল আসার পর কি জিজ্ঞেস করলো ওই আপনাদের আমার কাছে? স্বামীর কাছে জিজ্ঞেস করেছে এইসব লিখে নিয়ে গেছে, কি দেখি ঘটনা। বসে খাওয়াইছো বা বমি করেছে এই সমস্ত একটু। আর মেয়ে কোলে তো আর একভাবে দাঁড়াই শুনতে পারি আচ্ছা, ধন্যবাদ আপনাকে বৌদি। আমরা কিন্তু জানতে পারলাম সরাসরি থেকে, পুলিশও এখানে আসছিল যে এটা আসলে জানার জন্য যে আসলে সত্য ঘটনা কি। আর আপনারা অনেকেই জানেন যে এই আসামি একজনকে ধরা হয়েছে, বাকি অজ্ঞাত দিয়ে যাদেরকে আসামি করা হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে আসলে আমরা সত্যতা যেটা আমরা যত তথ্য জানি অবশ্যই আমরা কমেন্টে এটা আপনারা জানাতে পারেন। আর দোষী অবশ্যই তার শাস্তি হোক, এটা আমরা চাই, আমাদের চাওয়া উচিত। আর নির্দোষী কখনোই যেন জুলুমের শিকার না হয়, সেজন্য আমরা সবাইকে বিশেষ করে অবগত করতে চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আসলে প্রক্রিয়াধীন অবস্থাতে যেহেতু আছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমেই জানি ফকিরহাট মডেল থানা যেন একটা মানে গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে যেটা সত্য সেভাবেই যেন এটার ফয়সালা করেন। আমরা নেক্সট লাইভ দেখাবো আসলে যে মৃত ব্যক্তি মাহতাবের বাড়ি থেকে আসবো সরাসরি, আবারও এমন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো সত্য উন্মোচনের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে না? আল্লাহ হাফেজ সবাইকে। অপরাধী কি আমরা